আমি ধন্যবাদ জানাচ্ছি কওমি অঙ্গনের একজন বিশিষ্ট আলেম, যারা কওমি অঙ্গনের যাকে শিরোতাজ মনে করে, মাথার মুকুট মনে করে। গতকাল দেখলাম মাওলানা উলিপুরি সাহেব, নুরুল ইসলাম উলিপুরি সাহেব বলছেন ঈদে মিলাদুন নবীর আলোচনা করলে 3টি সওয়াব হয়, 3টি গুণ হয়। 1 নম্বর হচ্ছে কেউ যদি মিলাদুন নবীর আলোচনা করে নফল ইবাদতবন্দি করলে যেই সওয়াব, সেই সওয়াব তার আমল নামায় লিখে দিবেন। বলুন সুবহানাল্লাহ। উনি 3টি গুণ বৈশিষ্ট্য আলোচনা করেছেন, আমরা তো সেটাই চাচ্ছি। আমরা সেই বিষয়টি আলোচনা এতদিন বুঝাইতে চাচ্ছি, হয়তো তাদের একটু সময় লাগছে। আসলে জ্ঞানী মানুষ সময় হইল বুঝে। ওনার এই বক্তব্য দ্বারা এটাই প্রমাণিত হয় জ্ঞানী মানুষ সময় হইল যে বুঝে। উনি বুঝার পরে এতদিন যে কথাটা বলে নাই, উনি কিন্তু আনিজি ফিল করে নাই। উনি যে জ্ঞানী, উনি সত্য কথাটা ওপেনলি মাহফিলে বলছেন। হ্যাঁ, মিলাদুন নবীর আলোচনা করাটা, মিলাদুন নবীর আলোচনা করাটা নফল ইবাদতের শামিল। বলুন সুবহানাল্লাহ। আর ওনার কিতাব মাওয়াইজ উলিপুরির মধ্যে লিখছেন মিলাদুন নবী আলোচনা করা এটা নফল বলছে। বলুন সুবহানাল্লাহ। তা আমরা তো এটাই আলোচনা করতে চাচ্ছি, যেই যতটুকু পারে যার যার অবস্থান থেকে নবীকে ভালোবাসবে, নবীর আনন্দে আনন্দিত হবে, নবীজির শানে আলোচনা করবে। তবে আলহামদুলিল্লাহ আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য। হ্যাঁ, উনি যখন এখন কথা বলছে মিলাদুন নবী ইবাদত, মিলাদুন নবীর আলোচনা করলে যদি নফল ইবাদত হয়, আশা করি ওনার যারা অনুসারী আছেন, আমার বিশ্বাস ওনার যারা অনুসারী আছে আর মিলাদুন নবীর মাহফিলে কোনোদিন বাধা দিতে পারে না। যেহেতু এটা নফল বলছেন, এটা নফল ইবাদত বলছেন, ওনার অনুসারী কোনো লোক কোনো মিলাদুন নবীর মাহফিলে বাধা দিতে পারে না। আরো চমৎকার কথা বলছে, ওনাকে প্রশ্ন করছে গতকাল দেখলাম একটা মাহফিলে। ওনাকে বলছে হুজুর এখন যে মাজার ভাঙতেছে এটার ব্যাপারে আপনার অভিমতটা কি? উনি জবাব দিলেন মাজার হচ্ছে জিয়ারতের স্থান, এমনি হচ্ছে কবর। জিয়ারত যেখানে জিয়ারত করা হয়, সাক্ষাৎ করার জন্য মানুষ যায়, ওই কবরটাকে বলা হয় মাজার। মাজার মানে হচ্ছে জিয়ারতের স্থান। সুতরাং উলিপুরি সাহেব বলছে মাজার তোমরা ভাঙবা কেন? উনি চমৎকার কথা বলেছে। জ্ঞানী মানুষ আজ নয় কাল জ্ঞানী কথা বাহির হবে, যেইভাবে আল্লাহ কুদরতি ভাবে ওনার জবান দিয়া বাহির করাবেন। উনি বলছেন মাজার ভাঙ্গার জায়গা না, মাজার হচ্ছে একটা বরকতপূর্ণ ভালো একটি জায়গা, সেইখানে মানুষ তাদের উসিলা আল্লাহর কাছে চাইবে। মাজারে তো ভাঙ্গা যাবে না, তবে মাজারে যদি কোনো অশ্লীল কাজ হয়, সেইগুলো অশ্লীল কাজ যেন না হয় সেটা বাধা দিতে হবে। উলিপুরি সাহেব আলোচনা করেছে মাজারে কোনো অশ্লীল কাজ হলে সেটা বাধা দিবেন, সেটা তো আমাদেরও দাবি। উলিপুরি সাহেব যেই কথা প্রস্তাব এই সোশ্যাল মিডিয়াতে প্রস্তাব দিয়েছে, সেটা তো আমাদেরও দাবি যে হ্যাঁ, যে কাজগুলো কোরআন সুন্নাহ বিরোধী এই কাজগুলো বাধা দিতে হবে।